রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাসের মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে ঢাকা ১৭ আসন গঠিত। গত ১৫ই মে এই আসনের এমপি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান মারা যান। এরপর এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। গতকাল গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় বোর্ডের যৌথ সভায় মোহাম্মদ আলী আরাফাতকে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের শুক্রবার রাতে গণভবনের গেটে আরাফাতের মনোনয়ন নিশ্চিতের কথা গণমাধ্যম কর্মীদের জানান। ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নৌকাকে জয়যুক্ত করতে চাই এবং এই জয় বঙ্গবন্ধু কন্যার হাতে আমরা তুলে দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনোনয়ন পেয়েছি কি পাইনি বা তার চেয়ে বড় কথা আমাদের সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। মোহাম্মদ এ আরাফাত স্থানীয় রাজনীতিতে তেমন পরিচিত মুখ নন। সংবাদ ভাষ্যে জানা যায়, এতদিন আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিভিত্তিক কাজে তিনি যুক্ত ছিলেন। টকশোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেছেন। গত ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। এবারই প্রথম এমপি হওয়ার দৌড়ে সামিল হলেন আরাফাত। আগামী ১৭ জুলাই ঢাকা ১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকল কেন্দ্রে ভোট হবে কাগজের ব্যালটে। এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে ২২ জন দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তাদের মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতা, ব্যবসায়ী, চিত্রনায়ক পর্যন্ত বাদ ছিলেন না। মোহাম্মদ এ আরাফাতের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় এই আসন নিয়ে সংবাদ মাধ্যমে চলা গত কয়েকদিনের গুঞ্জনের অবসান হল। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।